সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় চোখ খুলতে খুলতে কাজগুলো যেন আমার জন্য সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। কোনটা করব, কোনটা আগে করব, কোনটা পরে করব, কোন কাজটা আগে করলে কাজগুলো একটু তাড়াতাড়ি মানে শেষ হবে, সেগুলো চিন্তা করতে করতেই যেন দিনটা কেটে যায়। এই সকালে এখন তালা খুলে বাইরে বেরোচ্ছি। এখন সকাল বাজে ৫টা বাজেনি। আমি যখন উঠেছি তখন ৫টা বাজেনি। তো আমি তো মুখ-টুখ ধুয়ে নিয়েছি। মুখ না ধুয়ে আমি কখনো বাইরে আসি না। তো মুখ-টুখ ধুয়ে নিয়ে পেছনের দরজাটা খুলে দিয়ে তারপরে ওইদিকে জানলাগুলোও খুলে দিলাম। তারপরে এখন আমি বাইরে আসছি। তো মোটামুটি ৫টার কাছাকাছি হবে। তো এখন দেখো বাইরেটা একদম শান্ত হয়ে আছে। এখন এখানে ওই দিকটা সূর্য প্রণাম করলাম আর এখানে ওই শীতলা মায়ের মন্দিরে একটুখানি প্রণামটা সারবো। সেরে নিয়ে তারপরে ভিতরে কাজবাজ শুরু করব। তো শুভ সকাল বন্ধুরা। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। সুমিতাস লাইফের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসাও। তো দেখতে থাকো আজকের দিনটা আর পাশে থাকো। তো ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে দিও প্লিজ। প্রথমেই লাইকের কথা বললাম বলে রাগ করো না যেন। তো সেটাই বললাম, ভালো লাগলে, তাই না? আর অনেকেই দেখো, তবে কোনো লাইক দাও না। দেখো আমি এখানে গোবর ছড়া দিতে এসেছি। তো ওই পিছনে সামনের বাড়ির দিদি বলল যে সামনে কিছু একটা আমার দেখাচ্ছিল। ওই দিদির সাথে একটু কথা বললাম এর মধ্যে। তো কথাটা বলছিলাম আর ওদের গেটটা খুলে আবার একটু দেখেও আসলাম। তো দিদির সাথে কথা বলছি। আমাদের কাজগুলো না এভাবেই হতে থাকে। সকালবেলা একবার এদিকের দিদির সাথে কথা বলি বা ওইদিকের দিদির সাথে। মানে আমরা জোরে জোরে কথা বলতেও থাকি, কাজ করতে থাকি। তো এই দেখো জুতা-টুতাগুলো আজকে আর তুললাম না। আমি তাড়াতাড়ি করে এমনিতেই ঝাড় দিয়ে যাচ্ছি। কারণ পরে আমি আরেকবার দেবো। যখন ঘর মুছবো তখন সবকিছু আবার পরিষ্কার করে আবার দেব। তো তার জন্য জুতোটা নিচেই থাকলো। আর ওই যে ইয়েতে আর কি ঘরের ভেতরটা ঝাড় দেওয়ার, ঘরের ভেতরে দেখো এখনো যেহেতু বাইরে আলোটা ফুটেনি তাই অনেকটাই অন্ধকার অন্ধকার। আর অন্ধকার অন্ধকার ভাবে আমি ঝাড়ুটাও দিয়ে নিচ্ছি। তো এই তো রোজকার কাজ, রোজই করি, দেখাইও তোমাদের। তো প্রতিদিন এক এক সময় ভাবি কি এইসব কাজগুলো দেখাবো না। আর এই দেখো এখনো ঘরের ভিতরে ঝাড়ু দিয়ে এখন যাচ্ছি উঠান ঝাড়ু দিতে। কোনো তোমাদের সাথে কথা বলতে পারছি না, কেন বলতো? ঘরের ভিতরে ওরা ঘুমাচ্ছে। আমি একটু জোরে কথা বললে ওদেরও ডিস্টার্ব হবে, তাই না? তার জন্য কথা বলছি না। এমনিই দেখলাম তোমাদেরকে আমি। তো এখন দেখো উঠান ঝাড়ুটাও দিয়ে দিচ্ছি। উঠানে অনেকটা পাতা পড়েছে। আর আজ দেখলে যে আমি ফুল মানে ঘরের ঝাড়ুটা দিয়ে বাইরেটা ঝাড় দিলাম না, তার কারণ হলো বাইরে না এক জায়গায় ব্যাঙে পায়খানা করেছে। তো সেটাই তো দেখলাম বলে আর আমি ঝাড়ুটা বের করলাম না। ঘরের ঝাড়ুটা বাইরে বের করতে ভালো লাগে না যদি নোংরা থাকে। আর অনেক সময় রাত্রিবেলা যখন ধুয়ে রাখি পরের দিন আর কোনো নোংরা থাকে না, পরিষ্কার থাকে, তখন ঘরের ঝাড়ুটা বের করে বাইরেটা ঝাড়ু দিয়ে দিই। তো তো আজকে আর বাইরেটা ওই ঘরের ঝাড়ু দিয়ে ঝাড়ু দিইনি। তো এখন ওই উঠান ঝাড়ুটা দিয়েই ঝাড়ু দিয়ে দিচ্ছি আর কি। তো এই যে দেখো, আর কি বলতো, বৃষ্টি বৃষ্টি ওয়েদার সবার, তোমাদের এখানে কেমন জানি না। একটা ভ্যাপসা গরম আর মেঘলা মেঘলা থাকে। এখন পরে রোদ উঠবে কিনা বলতে পারছি না। কিন্তু এখন দেখো সকালের আকাশটা কিন্তু খুব একটা যে পরিষ্কার তা নয়, কিন্তু একটা কেমন যেন একটা বেশ একটা গরম গরম ভাব। তো এরই মধ্যেই দেখো কতটা পাতা পড়ে আমার এই নিম গাছটা থেকে, না এত পাতা পড়ে যে ঝাড় দিতে দিতে সকালে বলো বিকালে বলো যখনই ঝাড় দিই, মানে সত্যি কথা বলতে কোমর ধরে যায়। মানে দিতেই থাকি, ঝাড় দিয়েই থাকি। আর যতবার ঝাড় দিই ততবারই হয়তো 10 মিনিটও যাবে না, আবার পাতা পড়ে না এই জায়গাটা ভর্তি হয়ে যাবে। আর কি বলতো, মানে এই জায়গাটা মানে পরিষ্কার না থাকলে ভালোও লাগে না ঘরের সামনে। তো পরিষ্কার যদি না থাকে, পাতাগুলো যদি থাকে, এই দেখো কতটা পাতা, দেখেছো? দেখতে বাজে লাগে না? একটা বাইরের মানুষ এসেই বা কী বা দেখবে, কী বা বলবে। আর কেউ দেখুক না দেখুক, আমরা তো নিজেরা দেখি। তো এইগুলো দেখতে ভালো লাগে না। আর পরিষ্কার না থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ঘরে মা লক্ষ্মী থাকবে কেমন করে বলো? তো সেটাই আর কি। তো একটু কষ্ট হয় বারে বারে পরিষ্কার করতে, কিন্তু পরিষ্কার না থাকলে সেটা ভালোও লাগে না। তো এই দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেলো। এখন তোমাদেরকে দেখাচ্ছি গাছের ফুলগুলো। তো আর দেখো ফুলগুলো এখনো ফুটেনি কিন্তু, যেহেতু এখনো সময়টা তেমনভাবে হয়নি, আধফোটা হয়ে আছে। আর আমার সত্যি কথা বলতে কি বলো তো, এই আধফোটা ফুলগুলোই দেখতে বেশি ভালো লাগে। এই দেখো এই ফুলটাও, মানে এটাও ফুটবে যখন রোদটা উঠবে, একটু পরে ফুটবে, এখনো ফুটেনি। আর এখন গাছে বেশ কয়েকটা ফুল আবারও ফুটছে। মাঝখানে তো একদমই ফুল থাকতো না, পুজো দিতাম যে মানে ফুলের জন্য মানে কেমন যেন লাগতো। আর এই দেখো এখানে গাছে টগর ফুলও আছে, আজকে বেশ কয়েকটা টগর ফুল আছে।
ভালো লাগে না দেখতে? জবা ফুলগুলো এখন ফুটছে, এখন এতক্ষণে সকালে আমি যখন উঠেছিলাম তখন কিন্তু ফুলগুলো তেমনভাবে ফোটেনি। আর এই যে দেখো আজকে রান্নাঘরের সাউন্ডটা পুরোপুরি মিউট করে দিয়েছি, কেননা পাশের বাড়িতে এত গান চলছে সকাল থেকেই যে ছেলেটা তো গান বাজাচ্ছে না বক্সে, তো পুরোটা সাউন্ড আসছে এখানে। তো তার জন্য যে মানে মানে সাউন্ডটা এখানে সাউন্ডটা পুরোটা মিউট করলাম। আর এমনিতেও আমি মানে প্রথমে না আমি অনেক দিন মানে ভিডিওতে মিউজিক দিয়েছিলাম, তখন কোনো প্রবলেম হয়নি, কিন্তু এখন ইদানিং কেন জানি না মিউজিক দিতে পারছি না, একটু প্রবলেম আসছে। তো সেটাই কি হয়েছে সেটা বুঝতে পারছি না, যখন বুঝতে পারবো তো ঠিক করে নেব। তো এটাই আর কি। এই দেখো কথা বলতে বলতে পুজো দেওয়া আমার হয়ে গেছে, পুজোটা দিয়ে দিয়েছি, তোমাদের দেখালাম পুজো তো আগেই দিয়েছি। স্নান করে পুজো দিয়ে তারপরেই আমি রান্নাঘরে গেছি, এটা প্রতিদিনকার রুটিন। তো দেখালাম যে পুজো দিয়ে দেওয়া হয়েছে। আর ওইদিকে দেখো কাপড়ও ধুয়েছিলাম, কাপড়গুলোও শুকোতে দিয়ে দিয়েছি। আর বাইরে কিন্তু তেমন একটা রোদ নেই, একটু মেঘলাই ভাবই। তো কাপড়গুলো আমি ড্রাই করে দিয়েছি, তা হাওয়ায় শুকিয়ে যাবে। তো এই আর কি। আর এদিকে দেখো ফুলটা, এটা বোধহয় গতকাল ফুটেছিল তাই। আর এই যে দেখো আজকে ঘরে না আমি টিফিন বানাইনি, ছেলে মেয়ের বায়না ছিল স্কুলের টিফিন খাবে। তো তার জন্য মাঝে মাঝে ওদের এই বায়নাটা শুরু হয় যে মা বানিয়ে দিও না, স্কুল থেকে খাবো। তো তার জন্য পয়সা দিয়ে দিই, তো পয়সা দিলে ওরা মানে ইসে করে আর কি, ও স্কুল থেকে খেয়ে নেয়। তো এই যে দেখো ভাত আমার রোজকার রুটিনে এমন যে আমি ভাত বসিয়ে রেখে তারপর আমি চাটা খেতে বসি। আমি চা খেতে খেতে ভাতটা হয়ে যায়। ভাতটা হতে একটু সময় লাগে, যেহেতু সেদ্ধ চাল খাই, তো একটু টাইম লাগে। তো আমি চাটা ধীরে সুস্থে খাচ্ছি। আর ওইদিকে কি দেখছি বলো তো? পাখি। আমি পাখিকে খাবার দিয়ে এসেছি তো। পাখিগুলো খাচ্ছে না, সেটা দেখতে বেশ ভালো লাগছে। আর লুচিটা কিন্তু বেশ ভালো ছিল। আর সবজিটাও, আর লুচি তো টেস্ট তেমন হয় না, সবজিটা বলো। দোকান থেকে ওর হাসব্যান্ড যখন এসেছিল তা ওকে বললাম যে, "তুমি একটু সেটা নিয়ে আসো, একটুখানি বাজার থেকে না হয় একটু কেনা লুচিই নিয়ে আসো, সেটাই খাই। আমি তো সকালে ভাত খাই না, আজ যেহেতু রুটি করিনি। আর গতকালকেরও রুটি নেই, রাতের রুটি থাকেনি।" তো সেটাই তো এনেছিল, ও খেয়ে বেরিয়ে গেল। ও দুধও খেয়ে, ও দুধটা চা খায় না, ও দুধ খায়। দুধ আর এই লুচিটা খেয়ে বেরিয়েছে, আর আমি এই দুধ আর সরি, আমি এই লুচিটাই খেয়ে নিলাম আর কি। আর তারপর দেখো, তারপর তো কিছুক্ষণ ধরো একটুখানি মোবাইল টোবাইল দেখলাম, একটুখানি অন্য টুকটাক কাজও অনেকটা করেছিলাম, সেগুলো তোমাদেরকে আর দেখাইনি। আর এখানে দেখো আমি চলে এসেছি এখন ইসেতে, এই যে কাজ করতে বাইরে। বাইরে ওই সাইডটাতে না অনেক জঙ্গল হয়েছে। কিছুদিন আগেও একবার আমি কাজের লোক লাগিয়েছিলাম, তখনও পরিষ্কার করেছি, কিন্তু বৃষ্টির সিজন যেহেতু পুরোটা জঙ্গল। আমি সকালে যখন ফুল তুলতে ঢুকি না, তখন বেশ ভয় ভয় লাগে। মানে সাপেরও উপদ্রব আছে, অনেক সাপ আমাদের এখানে প্রায়ই দেখা যায়। আর ঘরের ভিতর তো দেখি, তোমাদের দেখিয়েছিও একবার দুবার, যে ঘরের ভিতরেও প্রায়ই ঢুকে। কোথা দিয়ে ঢুকে বলতে পারবো না, আমাদের দরজা জানলা কিন্তু সেভাবে সিল করাই থাকে, তারপরেও ঢুকে যায়, কখন ঢুকে যায়। তো সেই অনুযায়ী আমি ভাবছিলাম যে কিছুটা জঙ্গল কেটে দিই। তো ছেলেমেয়েরাও তো স্কুল চলে গেছে, আর হাজব্যান্ড অফিসে, তো এই ফাঁকে একটুখানি কাজ করে নিই। তো সেটাই আর কি। ওই দিকটায় অনেকটা জঙ্গল আমি কেটেছি, সেটা তোমাদেরকে দেখাইনি। এর আগে অনেকক্ষণ থেকেই আমি কাজ করছিলাম। এই দেখো কচুর শাকগুলোও কেটেছি। ওই সাইডে একটা গাছ ছিল, গাছে বেশ কয়েকটা কচুর শাক হয়েছে। তো ওইদিকে কিছু জঙ্গল কাটলাম, আর কচুর শাক মানে কচুর শাক নিলাম। আর উপরে গাছ থেকে মানে পেঁপে পাড়ার চেষ্টা করছিলাম একটা বড় বাঁশ দিয়ে, তো সেটাও স্কিপ করে গেছে। তো খুবই কষ্ট হচ্ছিল পেঁপেটা পাড়তে, বাঁশটা এতটা ভারী আর গাছটা অনেক লম্বা। তো কোনো মতে একটাই পেঁপে পাড়তে পারছি, আর চোখের মধ্যেও কিছু যেন পড়ে গেছিলো, তো তার জন্য আর পাড়ার চেষ্টা করলাম না। তো ভাবছি পরে হাজব্যান্ডকে বলবো যাতে পেরে দেয়, অনেকগুলো পেঁপে হয়েছে। তো একটাই পেঁপে পাড়তে পেরেছি, বাঁশটা অনেক ভারী। ওই যে কী বাঁশ যেন বলে না, এগুলো প্যান্ডেলের বাঁশ নাকি, প্যান্ডেলের যে বানায় যেগুলো দিয়ে, ওই বাঁশগুলো কী বাঁশ আমি ঠিক নামটা জানি না। তা এখন এই দিকেরও কয়েকটা গাছ কেটে নিচ্ছি, তবে নিচের ঘাসগুলো তোলা হয়নি। গাছগুলো কিছুটা আমি দা দিয়ে কেটেছি, আর কিছুটা ওই সাইড করে করে সব ফেলে রেখেছি। এখন এই যে এই কচুর শাকটা কী বলতো, এটাকে কে কী বলো আমি জানি না, আমরা কিন্তু এটাকে দুধ কচু বলি। এটাতে খুব একটা অ্যালার্জি হয় না আমাদের, যেহেতু অ্যালার্জি প্রবলেম, সব কচুর শাক তো খেতে পারি না, তো এটাই খেলে যে অ্যালার্জিটা হয় না আর কি। এখন দেখো এগুলোকে ভালো করে ধুবো,
মানে যেহেতু বাইরে থেকে আনছি। আর আমি কী বলতো, কচুর শাক না আমি খুব একটা যে মানে ওটাকে ছুলে নিয়ে রান্না করলে আমার তেমন একটা ভালো লাগে না কি। তো এইগুলো তো আরও বিশেষ করেই মানে এই কচুটা ছুলে রান্না করলে তো গলতেই চায় না, একদম মানে শক্ত শক্ত হয়ে থাকে, সেদ্ধই হয় না, তো অনেকটা টাইমও লাগে। এই বাকলা সহ রান্না করলে তখন মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর কী বলতো গলেও যাবে, ভালো লাগে খেতে। তো এই জন্য আমি এগুলোকে যেহেতু বাকলা সহ রান্না করবো, তার জন্য একটা স্কচ ব্রাইট এনে খুব ভালো করে ঘষে ঘষে এগুলোকে ধুয়ে নিলাম। একটুখানি সাবানও বোধ ওর মধ্যে ছিল, একবার সাবান দিয়ে ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এগুলোকে জল ঝরতে বাইরে রেখে দেবো, ভালো করে ধুয়ে তারপরে আবার যখন কাটবো তখন অল্প আরেকবার ধুয়ে নিলে হয়ে যাবে। তো এখন ভালোভাবেই ধোয়া হয়ে যাচ্ছে, তারপরেও আরেকবার আমি ঘরে জল দিয়ে ধুয়ে নেব ঘরের বাসনে আর কি কাটার সময়। তো এইভাবে করলে যে দেখবে, তোমরা যদি কেউ যদি দেখো যে কচু শাক গলছে না, এইভাবে করে দেখো কচু শাক গলে যায়। আর এই দেখো ঘরে চলে এসেছি, এখন হাঁপিয়ে গেছি পুরোটা। চলে এসেছি রৌদ্র থেকে ঘরের মধ্যে, বাইরে প্রচণ্ড গরম। অনেকক্ষণ থেকে ভাবছিলাম সামনে এসে কথা বলবো, কিন্তু হচ্ছে না। তার কারণ হলো পাশের বাড়িতে এত গান চলছে, কথা আর বলা যাচ্ছে না। এখন একটুখানি গানটা বন্ধ, তাই সামনে এসেছি কথা বলতে। তো শুভ সকাল আরেকবার বলে নিই, ভালো আছো নিশ্চয়ই সকলে? তো আমিও ঠিক আছি। তো দেখতে থাকো, এখন দেখি কি রান্না বান্না করি। রান্নাঘরে চলে গেছি, অনেকক্ষণই হলো। তো চলে গেছি বলতে ফাঁক করেছি, আর এইদিকে কিছু টুকিটাকি কাজ করলাম, সেগুলো আর দেখানো হয়নি। তো এখন এখন মানে কি বলবো, এখন এইটা কচুর শাকটা করব, আর দেখি তারপরে আর কি করি। সবজি আছে অনেকটাই, সে গতকালকেও বলেছিলাম, তো সেগুলো তো শেষ করতে হবে। আজও নিরামিষ, মঙ্গলবার। তো এখন দেখি কি করি। তো পাশে থাকো, দেখতে থাকো, যা করবো তা দেখাবো তোমাদেরও, ঠিক আছে? তো রাখছি, আবার আসছি সামনে। আর কচু শাকগুলোকে কি বলতো, মানে জলটা ঝরতে দিয়েছি, মানে ধুলাম তো, এখন ঘরের ভিতর ঢুকালে পট করে পুরোটা জল পড়বে, আর টাইলসের উপরে এগুলো স্লিপি হয়ে যায়। তো তার জন্য আর কি, তো জলটা ঝরুক, ততক্ষণ আমি এদিকে অন্য কিছু করে নিই। তারপরে নিয়ে এগুলোকে কাটবো, কেটে তারপরে মানে যা রান্নাবান্না আর কি কাটবো, বলে কাটার পরে আবার ধুতে লাগবে, সেই বাইরে ধুলাম, মানে অনেক পোকামাকড় থাকে, সে গরল বলো, চাট অনেকে কী বলে, শামুক থাকে, তো সেগুলো উঠেছে। আমার এইভাবে বাইরের জিনিস এনে পট করে ঢুকাতে ভালো লাগে না। তার জন্য আমি আর কি বলতো, আমি এই কচুর শাকটাকেই না মানে ইসে করবো না, ওই যে মানে বাকলাটাকে ছুলে যে রান্না করাটা, সেটা করবো না। তো আমি হলো এটাকে একদম বাকলা সহই রান্না করবো, এরকমভাবে করলে কি তাড়াতাড়ি গলে যায়, বুঝতে পারলে? তো সেই জন্য আর কি, তো তার জন্যই আর কি, তো বাকলাটাকে ছুলে রান্না করব। তো তার জন্য একটু ভালোভাবেই ধুতে হবে, সেই জন্য একদম সাবান দিয়ে ধুয়ে নিই আমি প্রত্যেক সময়ই। তো তাই আর কি। তো ঠিক আছে, দেখতে থাকো, পাশে থেকো, আমি আর যা যা করছি দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, কাঁকরোলগুলো কেটে নিয়েছি, এগুলো ভাজা করব। আজকে রান্নায় আর তেমন বেশি বিশেষ কিছু ছিল না, মানে করিনি আর কি। আজকে করেছিলাম হলো এই যে কাঁকরোল ভাজা, একটু ঢেঁড়স ভাজা, আর হলো যে কচুর শাক, তো দেখলেই কচুর শাকটা করবোই, কচুর শাক, আর ছিল সয়াবিনের তরকারি। মানে একটুখানি এই দেখো কাবলি চানা যেটাকে বলে, আর এই ছোলাটা ওইটা কচুর শাকে দেবো, ছোটো ছোলাটাকে। আর এই যে কচুর শাকগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে মানে জলের মধ্যে রেখে দিয়েছি আবার। আর ওই চানা দিয়ে, চানা আর একটু নারকেল দেবো, নারকেল দিয়ে কচুর শাকটাকে করব। আর ওই যে একটু কাবলি চানা, এটা কিন্তু উদ্দেশ্য ছিল কচুর শাকে কালকে করবো বলেই ভিজিয়েছিলাম, ভেবেছিলাম কাবলি চানাটা দিয়েই আর কি কচুর শাকটা করি, বড় চানাটা দিয়ে। তবে আজকে দেখলাম সয়াবিনের তরকারি করার যখন প্ল্যান হলো, তো ওইটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর কি চানাটুকু। তো অনেকটা বেশি ছিল না, অল্পই ছিল। তো এখানে ওই যে পেঁপে দেখেছিলে, পেঁপেটাকেও দিয়েছি, পেঁপে আলু আর একটু টমেটো দিয়েছি। আর ওই চানাটাকে দেবো, দিয়ে এই চানা সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে আর হলো সয়াবিনগুলো দিয়ে এখন একটু সাঁতলে নিয়ে তারপরে মানে সিদ্ধ করতে দিই আর কি। তো লাস্টে একটু নামানোর আগে একটু ঘি আর একটু গরম মশলা, সেটা তো নিরামিষ তরকারিতে দিয়েই থাকি, তো সেটা দেবো, দিয়ে নামাবো। তো এইভাবেই বানিয়েছি, এভাবেই মানে করলাম আর কি। তো খেতে ভালো হয়েছিল, দেখতে অনেকটাই হালকা পাতলা লাগলো, খাওয়ার সময় তো বেশ ভালো হয়েছিল।
আর হালকা পাতলাই করি, যাতে আমার তো রান্না যারা দেখো যে তেল মশলাটা তো আমি চেষ্টা করি কম খাওয়ার। আর এখানে একটু নুন দিয়ে কচু শাকটাকে সেদ্ধ বসিয়েছি, আর পরের দিকে একটুখানি তেঁতুলও ওর মধ্যে দিয়ে দেবো। এতে করে কচু শাকের কালারটাও ভালো আসে, মানে কালচে ভাবটা চলে যায়, আর গলা ধরার টেন্ডেন্সি যদি থাকে তাও থাকবে না, যদিও এই কচু শাকে গলাটা ধরে না। আর এখন থেকে একটু জিরা ফোড়ন দিয়েছি, একটু শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে কচু শাকটাকে দেখো তাড়াহুড়ো কচু শাকটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আদা যে দেওয়ার কথা ভুলে গেছি। আদাটা কিন্তু এরপরে আমি আদাটা গ্রেট করে রেখেছিলাম, তা আদাটাকেও দিয়ে দিয়েছিলাম যখন মশলা দিচ্ছিলাম আর কি। তো বেশ ভালো হয়েছিল খেতে, আর সত্যি কথা ভালোই, মানে ভালোই, যে দেখো আদাটাও এর মধ্যে দিয়েছি। আর একটুখানি এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এই দুটো, কম বেশি না, কারণ শুকনো লঙ্কাগুলোই একটু ঝাল ছিল, আর কচু শাক খুব বেশি ঝাল হলে ভালো লাগে না। একটুখানি মিষ্টি দিয়েছিলাম রান্না নামানোর আগে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো এই দেখো মেয়ের ভাত বেড়ে নিয়েছি, মেয়েটার স্নান আগে হয়ে গেছে, আমরা খাবো পরে। তো রান্না হয়ে গেছিলো, এই ছিল আজকে রান্না বান্না। তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই থাকলো। যারা এই ভিডিওটা এতক্ষণ দেখলো তাদেরকে অশেষ ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে করে আমার ভিডিওটি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর কমেন্টের মাধ্যমে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এই দেখো বাসনগুলোও ধুয়ে নিয়েছি, কয়েকটাই ছিল, পরে আরও বেরোবো আর কি। তো আজ তাহলে আসি বন্ধু, পাশে থেকো, সুস্থ থেকো সবাই, ভালোবাসা রইল সবার জন্য।